এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি বিজ্ঞান বিভাগে পড়লে যে সকল বিষয়ে এ প্লাস পাওয়া সহজ এবং কঠিন। তাহলে যেসব সহজ সেগুলো আগে বলি। দেখেন, প্রথমেই আছে বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্র এই জায়গায় গ্রামার অংশেই 30 নাম্বার। 30-এর ভিতর কিন্তু অনেকেই 28, 29 পাওয়া যায় এবং ঠিকভাবে চর্চা করলে আর শুধু বোর্ড প্রশ্নগুলো বিগত 5 বছর ভালোভাবে করলে শুদ্ধ বানান, বাক্য শুদ্ধকরণ, বাক্য পরিবর্তন, সমাস, এই যে ব্যাকরণের 30 নাম্বার, এই জায়গায় প্রায় ফুল মার্কসই পাওয়া যায়। এরপর পারিভাষিক শব্দ 10-এ 10। তারপর লিখিত যত ভালো লিখবেন বা বানায়েও লেখা যায়। এই কারণে বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস পাওয়া সহজ। এরপর হলো আইসিটি। সায়েন্সের জন্য আইসিটিতে এ প্লাস পাওয়া সহজ। আপনারা দেখবেন পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে একটা অধ্যায় আছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। ওই জায়গাতেও আইসিটির একটা অংশ আছে। এরপর হলো এ প্লাস পাওয়া সহজ হবে রসায়ন প্রথম পত্রে। এটা যদি 1 মাস ঠিকভাবে পড়া যায় এবং রেগুলার চর্চা করা যায়, আর টেস্ট পেপারের প্রিভিয়াস ইয়ার ছাড়া তো অন্য কিছু আসেও না, তাহলে দেখবেন এটাতে তুলনামূলকভাবে এ প্লাস পাওয়া সহজ এবং 9-10-এর অনেক বেসিক দিয়ে রসায়ন প্রথম পত্রে ভালো মার্কস তোলা যায়। অনেকে তো 95, 96ও পাই রসায়ন প্রথম পত্রে। এরপর যেটাতে 80% মার্কস পাওয়া সহজ তা হলো গণিত দ্বিতীয় পত্র। গণিত দ্বিতীয় পত্রে আপনি কিছু কিছু অধ্যায় বাদ দিয়েও পড়তে পারবেন। 5 সেট অ্যান্সার করতে হবে, কোনো সমস্যা নাই। তারপর তুলনামূলক কঠিন। তুলনামূলক কঠিন হবে কোনগুলো? প্রথমেই হলো জীববিজ্ঞান প্রথম পত্র বা বটানি। এটা অনেকটা সাপের বিষের মতো। যারা এই বই পড়ছেন তারা জানেন, বিশেষ করে যাদের কঠিন লাগে। অনেক মুখস্থের জিনিস, অনেক কঠিন জিনিস আছে। এরপর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এটাও তুলনামূলকভাবে কঠিন, সবসময় পড়াশোনার মধ্যে না থাকলে পারা যায় না। তারপর গণিত প্রথম পত্র 10টা অধ্যায় আছে, বড় বড় অধ্যায় আছে, সরল রেখা, অন্তরীকরণ, যোগজীকরণ, বড় বড় অধ্যায়। আর রসায়ন দ্বিতীয় পত্র একমাত্র জৈব যৌগের কারণে অনেকের কাছে কঠিন লাগে।